আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ সকাল সকাল শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আর আমি অটো ধরে হাবড়ায় চলে এসেছি। বেশ রোদ ছিল সেদিন, তার জন্য ছাতা নিয়ে চলে এলাম স্টেশনে। ভেবেছিলাম মৌয়ের কচুরি খাবো, কিন্তু এতটা ভিড় ছিল আর আমার ট্রেনের টাইম হয়ে গেছিল, তার জন্য আর খাওয়া হয়নি। যাই হোক, কচুরি খেলাম না তাতে কি, একটু ডাসা পেয়ারা তো খেয়ে নিই। তারপর মধ্যমগ্রাম নেমে আমি অটো ধরে নিলাম। তারপর আমি আমার ইনস্টিটিউটে চলে এসেছি। ও যা, আমার তো বলাই হয়নি, এত সাজগোজ, এত সেলিব্রেশন কিসের। আসলে টিচার্স ডে সেলিব্রেশন নিয়েই আজকের এই প্রোগ্রাম। আসলে 5ই সেপ্টেম্বর ছিল থার্সডে, কিন্তু থার্সডে কিছু প্রবলেম থাকার জন্য আমাদের টিচার্স ডেটা একটু লেট করে হয়েছে। আমাদের টিচার্স ডে হয়েছে সানডে 8ই সেপ্টেম্বর। কলেজে এসে তো সবার সাথে দেখা হয়েছে, কিন্তু এখানে লেখা দেখতে পাচ্ছ উই ওয়ান্ট জাস্টিস। তোমরা বুঝতেই পারছো এটা লেখার কারণটা কি। আসলে কয়েকদিন আগে আরজি করে যে ঘটনা ঘটেছে সেটা তোমরা কম বেশি সকলেই জানো। সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই একটি অনুষ্ঠান করবে সৌমিতা আর অঙ্কিতা। এখানে সব বন্ধুরা মিলে মজা ঠাট্টা করছিল। আর এখানে আমার ভাই চ্যানেল নিয়ে কিছু একটা বলল। আর এখানে ফারাজ ছবি তুলে দিচ্ছে, সৌমিতা খুব সুন্দর ছবি তুলে দিয়েছে। আর ফারা সব কিছু ভালো করে বুঝে নিচ্ছে, কারণ ফারা এই পুরো প্রোগ্রামটা অ্যাঙ্কারিং করছে। এখনও সবাই মিলে কাজ করে যাচ্ছে পুরো রুমটা সাজানো নিয়ে। এমনি বেলুন সাজিয়ে তো সাজানো হয়ে গেছে, কিন্তু মাইকের কিছু সেট আপ বাকি আছে। আমরা এখানে চেয়ারে বসে পড়েছি যে যার মতন। আর এখানে আমাদের জুনিয়ররাও চলে এসেছে। আমরা সেকেন্ড রোতে বসেছি, ফার্স্ট রোতে স্যার ম্যামরা বসেছিল। আর আমরা যারা পিছনে বসে আছি তারা কোনো কিছুতেই পার্টিসিপেট করিনি, আমরা হলাম দর্শকবৃন্দগণ। এবার আস্তে আস্তে আমাদের পুরো প্রোগ্রামটা শুরু হবে। আমি কিছু কিছু প্রোগ্রাম আমার ইউটিউব চ্যানেলে আর ফেসবুক পেজে দিয়ে দিয়েছি, তোমরা দেখে এসো। প্রথমে ফারা একটা বক্তব্য রাখার পর তারপর আমাদের ইনস্টিটিউটের ম্যাম একটা বক্তব্য রাখে। তারপর ফারা একে একে সকল স্যার ম্যামকে রিকোয়েস্ট করে টিচার্স ডে উপলক্ষে কিছু বলার জন্য। তারপর একে একে স্যার ম্যামরা নিজস্ব বক্তব্য রাখেন। তারপর ডিরেক্টর স্যার বক্তব্য রেখেছিলেন। তারপর আমাদের ইনস্টিটিউট থেকে স্যার ম্যামদের জন্য একটি সার্টিফিকেটের ব্যবস্থা করা হয়েছিল। স্যার ম্যামদের সম্মান জানানোর পরে এবার আমাদের পুরো প্রোগ্রামটা শুরু হবে। ফার্স্টে একটা ডান্স পারফরমেন্স ছিল, সেটা আমি দিতে পারিনি। তারপরে আমাদের জুনিয়রদের একটা গ্রুপ সং পারফরমেন্স ছিল, সেটার পরে আমাদের জুনিয়ররা একটা কবিতা পারফরমেন্স করেছে। তারপর অঙ্কিতার ডান্সটাও ছিল অসাধারণ। তারপর আমাদের 2 জুনিয়র মিলে একটা ডান্স পারফরমেন্স করেছে। তারপর ওটি ডিপার্টমেন্ট থেকে একটি নাটক উপস্থাপন করা হয়েছে। তারপর জয়ী ম্যাম আর অর্পিতা ম্যাম একটি খুবই সুন্দর ডান্স পারফরমেন্স করেছে। আরও কিছু পারফরমেন্স ছিল, সেগুলো আমি এই লং ভিডিওতে দিতে পারিনি। সেটার আমি আলাদা করে পারফরমেন্স কিছুটা দিয়ে দিয়েছি আর কিছুটা দেব, তোমরা গিয়ে দেখে এসো। স্যার ম্যামদের কেক কাটিংয়ের মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটা শেষ হলো। প্রোগ্রামটা শেষ হওয়ার পরে আমরা স্টুডেন্টরা স্যার ম্যামদেরকে গিফট তুলে দেবো হাতে। ফার্স্টে ওটিরা জয় স্যারকে ওরা গিফট দিয়ে দিল। তারপর আমরা ম্যামকে পার্সোনালি গিফট দিয়ে দিলাম। তারপর আবার স্যার ম্যামদের দিয়ে কেক কাটিং হয়ে গেল। আমাদের জুনিয়ররা ওদের ম্যামকে গিফট দিয়ে দিল। আর সবাই দেখো ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে ফটো তোলার জন্য। আর আমাদের অঙ্কিতা কিন্তু অনেক কাজ করেছে। ইনস্টিটিউটের পক্ষ থেকে আমাদের জন্য টিফিনের ব্যবস্থা ছিল আর আমাদেরকে কেক দিয়ে দিল। কেকটা বেশ টেস্টি ছিল। তারপর প্রোগ্রাম শেষে আমরা বেরিয়ে গেলাম। আমি অটো ধরে নিয়েছি স্টেশনে যাব বলে। আমাদের একটা স্যার আসতে পারেননি, তার জন্য সেই সেলিব্রেশনটা নেক্সট ডেতে হবে। সেই ভিডিওটাও আসতে চলেছে নেক্সট পার্টে। ইনস্টিটিউটের মধ্যে এই মানুষটাকে তোমাদেরকে দেখাতে পারিনি, কিন্তু স্টেশনে কিসের মানা। তোমরা হয়তো ভাবছো সুজয় ওখানে কি করছে। সুজয় ওখানে ফ্যাকাল্টি হিসেবে জয়েন করেছে, আর আমি যেহেতু ওখানে স্টুডেন্ট তাই ইনস্টিটিউটের মধ্যে আমি আলাদাভাবে ওর সাথে কোনো কথাই বলিনি। না না, কোনো মানাই ছিল না, কিন্তু আমি সুজয় পার্সোনালি চাইনি, আর আমার বান্ধবীরাও জানে, তাই এই নিয়ে আর কি বলবো। আর এই গিফটটা দেখতে পেলে এটা সুজয়কে গিফট করেছে আমাদের জুনিয়র স্টুডেন্টরা। তারপর সুজয় যেহেতু সাইকেল নিয়ে এসছে, আমিও সাইকেলে করে চলে যাচ্ছিলাম। অনেক দিন পর সাইকেলে চললাম। আর আমি চলে এসেছি দিদি বাড়ি। না না, সুজয়দের বাড়িতে যেতে পারবো না, কারণটা একটাই, আমাদের পাকা কথা হয়ে গেছে, আর পাকা কথার পরে সুজয়দের বাড়িতে যাওয়া যাবে না। আর আমার মিষ্টি মানির সাথে একটু ফটো তুলে নিলাম আমি।
মানি তখন কিছু একটা খাচ্ছিল, তাই আমাকেও খাইয়ে দিল। তারপর সুজয় চলে এলো, আমি ওর সাথে বাড়ি চলে যাচ্ছি। সকলকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আর তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো প্লিজ ফলো করে দিও।